কল্যাণীর রথতলায় এরকম ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যেখানে 4 জনের মৃত্যু হয়েছে, একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। আর ইতিমধ্যেই বিজেপি বিধায়ক, কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়, তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং তিনি অভিযোগ করছেন যে প্রশাসনের নাকের ডগাতেই এই কারখানাতে কাজ হতো এবং তিনি এও দাবি করেছেন যে 4 জন নয় 6 জনের মৃত্যু হয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। প্রায় 6টা লাইফ চলে গেছে, ভাবতে পারেন। 4 জন উদ্ধার করা আছে, এখন বাড়ছে সংখ্যা। পুলিশের কাছে সমস্ত রিপোর্ট কিন্তু তাদের কাছে থাকে, তারা জানে কোথায় কি ঘটনা হচ্ছে, এই ধরনের বাজি তৈরি হয়েছে, কিন্তু তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা করছে। আড়াল করতে করতেই তো এই ধরনের এত। পুরপ্রধান বলছেন এখানে বাজি মজুদ রাখা তো কারখানা নয়, কি বলবেন? তো বাজি মজুদের জায়গায় সে বিস্ফোরণ ঘটে যাবে। এখানে বারুদ জমা করা হয়েছে, না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি স্টেপ ডাউন হওয়ার কথা। উনি যতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবে, আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জীবন এইভাবে যাবে। কারণ কি একটা বড় বড় দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনার জন্য তো এলাকার অবস্থা। এবং এই ধরনের ইউনিট রয়েছে এখানে, পুরো শুধুমাত্র এই না, আশেপাশে অনেক বাড়ি রয়েছে, এই ধরনের চলছে। প্রশাসন কোনো ধরনের স্টেপস নেয় না, কারো লাইসেন্স নেই। আর এখানকার পুলিশ মেশিনারি কোনো করে না, এদের প্রতি কোনো চেক করে না। রেগুলার চেক আপ করার কথা, বা করলেও তাদের কাছে সমস্ত ইনফরমেশন থাকলেও তারা কি করে, এখানকার লোকাল যারা নাকি তৃণমূলে যারা রয়েছে, তারা তোলা নিয়ে তাদেরকে সমস্ত পারমিশন দিতে পুলিশকেও নিষ্ক্রিয় করে রাখে। বুঝতেই পারছেন বারুদের সুপে রয়েছে এলাকা, এমনটাই বলছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যখন কল্যাণীর রথতলায় বিস্ফোরণ স্থলে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েন অম্বিকা রায়। বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান শাসক দলে, বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন কল্যাণীর বিজেপি বিধায়ক। কি হয়েছে? এরা তৃণমূলের কিছু বদমাশ, এখানে ক্রিমিনাল, যারা ঘটনা ঘটিয়েছে তারা এখানে আমাকে ভয় দেখাচ্ছে। কি বলছে আপনাকে? কি বলছে? কিসের যাবো? কি হয়েছে? এরা তৃণমূলের কিছু বদমাশ, এখানে ক্রিমিনাল, যারা ঘটনা ঘটিয়েছে তারা এখানে আমাকে ভয় দেখাচ্ছে। কি বলছে আপনাকে? কি বলছে? কিসের যাবো? আমি এসেছি ধাক্কা দিতে